আসসালামু আলাইকুম। আজকে আমার এই শহরে তাপমাত্রা অলমোস্ট 15 ডিগ্রি, -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতক্ষণ আমি ঘরের ভিতরে ছিলাম, আসলে তাপমাত্রাটা মানে অনুভব করা যাচ্ছিল না, কিন্তু বাইরে এসে দেখলাম আসলে পুরোটাই ভিন্ন। আমি সেই হিসেবে আসলে পোশাক পরে আসছি, যাতে আপনার অনেকটাই গরম অনুভব করা যায়। আসলে শীত কাকে বলে, এটা আসলে শীত কি, আসলে এটা অনুভব করতে গেলে ফিনল্যান্ডে আসতে হবে। আপনার জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ফিনল্যান্ডের অলমোস্ট সবসময় তাপমাত্রা থাকে, মাইনাস তাপমাত্রা থাকে। আপনার মাঝে মাঝে বরফ পড়ে। আপনার যদি বৃষ্টি হয় তাহলে আপনার তাপমাত্রা প্লাসে যায়, আপনার 2-3 ডিগ্রি তাপমাত্রা থাকে। কিন্তু যখন বৃষ্টি না হয় তখন তাপমাত্রা অনেক বেশি থাকে। এটা হচ্ছে ফিনল্যান্ডের একটা পাহাড়, যে পাশের যেটা দেখছেন এটা হচ্ছে স্টেডিয়াম। এই পাহাড় কেটে স্টেডিয়াম বানানো, মানে পাশে আসছে বিল্ডিং। ফিনল্যান্ডে যেখানে যাবেন, মানে যেখানে তাকাবেন শুধু গাছ আর গাছ। ফিনল্যান্ডে এত পরিমাণে বনভূমি যে মোট গড় আয়তনের আপনার অলমোস্ট 72 থেকে 75% বনভূমি শতকরা। তো আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আপনার খাতা কলমে আমরা যা পড়ে আসছি যে 16%, 17%। তো ওইখানকার আমাদের দেশের বাই মানে কি বলবো এনভায়রনমেন্ট আর এখানকার এনভায়রনমেন্ট পুরো কি বলবো একদম পুরো অলমোস্ট ভিন্ন বলা চলে। কারণ এখানকার বায়ু আপনার শ্বাস প্রশ্বাসের সাথে আপনি কোনো ধূলিকণা কোনো কিছুই পাবেন না। এটা হচ্ছে আমি এই যে ফিনল্যান্ডের একটা পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এই পাহাড়ের ওই পাশে আছে আপনার সিটি সেন্টার, মেন শহর। এখান থেকে আপনার 2-3 মিনিট সময় লাগে পাহাড়ে আপনার ওই মেন সিটিতে যাইতে। এটা হচ্ছে পাহাড়। তো পাহাড়টা বেশি উঁচু না, তো অনেক এরিয়া নিয়ে পাহাড়। এইখানে যখন গ্রীষ্মকাল আসলে এইসব জায়গায় মানুষ কোলাহল থাকে, কারণ এইটাকে গ্রীষ্মকাল আসলে এত সুন্দর লাগে সেটা কারণে বরফগুলো থাকে না, নতুন গাছ জন্মায়, অনেক সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আমাদের দেশের তুলনায় ফিনল্যান্ড কিন্তু অনেক বড় দেশ। অনেক বড় দেশ বলতে আপনার অলমোস্ট 3 লক্ষ সামথিং আয়তন, কিন্তু জনসংখ্যা মাত্র আপনার 68 লাখ। আমাদের দেশের তুলনায় আসলে দেশের জনসংখ্যা আসলে কিছু না। আমাদের ঢাকা শহরে যে পরিমাণ জনসংখ্যা আছে তার 2 ভাগের 1 ভাগও পুরো ফিনল্যান্ড দেশেই নাই জনসংখ্যা। এটা হচ্ছে মেন শহরের রাস্তা। মেন শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং। মেন শহরে যাবতীয় জিনিস সবই পাওয়া যায় এখানে। আপনারা এখানে রেড সিগন্যাল, ওই সিগন্যাল দেওয়া মানে আপনি এখান থেকে এখন চাইলে যাইতে পারবেন না। যখন আপনার গ্রিন সিগন্যাল যাবে তখন আপনার যারা হেঁটে চলাফেরা করে, যারা পেশেন্ট হয় তাদের জন্য আপনার গ্রিন সিগন্যাল, আর বাকি সময় রেড সিগন্যাল থাকলে আপনি যাইতে পারবেন। ফলে এদেশের নিয়ম অনুযায়ী আপনি রুল ব্রেক করলেন, রুল ব্রেককে শাস্তি। এই যে এখন আপনি চাইলে যেতে পারবেন। এখন এই রাস্তা দিয়ে পার হবো। আমি যদি এখন যাই তাহলে সব গাড়ি এখানে দাঁড়ায় থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত পার না হবো, এই যে এই গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো এখন দাঁড়ায় যাবে। আমি এখন যাচ্ছি, এই গাড়ি এখন দাঁড়ায় গেছে। এখন আমি যতক্ষণ পার না হবে কোনো গাড়ি এখান থেকে যেতে পারবে না। আমাদের দেশে যখন যাইতাম তখন তো আসলে মানে যারা হাঁটা চলে এদের কোনো দামই, দেশে যারা হেঁটে চলাফেরা করে এদেরকে অনেক মূল্যায়ন। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমার এই শহর একটা স্টেডিয়াম। এটা হচ্ছে ইনডোরও বলা চলে, কিন্তু আপনার এখানে ক্রিকেট বা ফুটবল ফিনল্যান্ডে ফুটবল খুবই জনপ্রিয়, যদিও ওরা বর্তমান তারা অনেক উন্নত দিকে যাচ্ছে। এটা হচ্ছে স্টেডিয়াম। এটা আপনার উপরে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার এই যে বড় কার্পেট, পুরো কার্পেট দিয়ে তৈরি করা, যাতে ভিতরে কোনো ধরনের বাতাস বা ঠান্ডা না ঢোকে। ভিতরে গরম, ভিতরে ঢুকি না এখনো, ভিতরে প্রচণ্ড গরম, বাইরে আসলে বোঝা যাচ্ছে না অতটা কেমন কি। আর এটা যেদিকে তাকাবেন শুধু বরফ আর বরফ, সবই বরফ। পুরো শহরটা আসলে ফিনল্যান্ড দেশটাই জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পুরাটাই বরফে ঢাকা থাকে। এটা হচ্ছে আপনার এয়ারস্কেলার প্রধান শহর, সিটি সেন্টার যেটা বলে প্রধান শহর। পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর।
কোথাও কোনো ময়লা আবর্জনা, কোথাও কোনো কিছু পাবেন না।